আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো আল্লাহর ইবাদত ও মাতা পিতার খিদমত। চলুন জেনে আসি। রমজানের প্রশিক্ষণের মাস, যার মাধ্যমে মানুষ আল্লাহর হক ও বান্দার হক পূরণ করতে সক্ষম হয়। রমজান মাস ইবাদতের মাস। পিতা মাতার খিদমতের অন্যতম ইবাদত মিরাজ, রজনীর নামাজ, রোজা খরচ হয় এবং মিরাজের 14টি সিদ্ধান্তের মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শরীক না করা। দ্বিতীয় হলো পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করা। পিতামাতার সম্পর্ক কোরআনের আয়াত। আল্লাহর হক হলো মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে শরীক করবে না। বান্দার হকের মধ্যে পিতামাতার হক সর্বাগ্রে। সন্তানের প্রতি পিতামাতার হক বা অধিকার হলো সন্তান পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করবে এবং তাদের কষ্ট দেবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং সঙ্গে শরীক করো না এবং পিতামাতার সঙ্গে সত্য ব্যবহার করো। সূরা নিসা আয়াত 36। আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতা ও মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তুমি আমার এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। সূরা লুকমান আয়াত 14। পিতা মাতার হক সম্পর্কে হাদিস। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার সদ্য ব্যবহার পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী পুনরায় প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী আবারও জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। এরপর সাহাবী জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবার। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ তুমি ইচ্ছে করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছে করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। ইবনে মাজাহ। পিতামাতার অবাধ্যতার জন্য যেমন রয়েছে অভিসম্পদ, তেমনি তাদের অনুগত্যের জন্য রয়েছে পুরস্কারের ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো অনুগত সন্তান স্বীয় পিতা মাতার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা ইন্তেকালের পর কি তাদের সঙ্গে উত্তম ব্যবহার কোনো কিছু দায়িত্ব অবশিষ্ট আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে। তা হলো তাদের জন্য দোয়া করা, তাদের গুনাহের জন্য তওবা ইস্তেগফার করা, তাদের শরীয়তসম্মত ওসিয়তগুলো আদায় করা, তাদের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের বন্ধু বান্ধবের প্রতি সম্মান প্রদর্শন করা। এগুলো পিতা মাতা মৃত্যুর পরও তাদের সঙ্গে উত্তম আচরণের শামিল। আবু দাউদ। অন্য হাদিসে আছে, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। পিতামাতার জন্য দোয়া করতে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়েছেন, হে আল্লাহ, আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। সূরা বনী ইসরাঈল আয়াত 24। পিতামাতার হক 14টি। সন্তানের উপর পিতামাতার প্রতি 14টি হক বা দায়িত্ব বা কর্তব্য রয়েছে। তার মধ্যে 7টি তাদের জীবদ্দশায় আর 7টি তাদের ইন্তেকালের পর। জীবিত অবস্থায় 7টি করণীয় কর্তব্য হলো: 1. সম্মান ও শ্রদ্ধা করা, 2. ভালোবাসা, 3. মান্য করা, 4. সেবা যত্ন করা বা সুখ শান্তি চিন্তা ব্যবস্থা করা, 6. প্রয়োজন পূরণ করা, 7. দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা। ইন্তেকালের পর 7টি করণীয় হলো: তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা, ইবাদতের মাধ্যমে রেশানি করা, তাদের বন্ধু বান্ধব নিকট স্বজনের সম্মান করা, তাদের বন্ধু বান্ধব নিকট স্বজনের জন্য সাহায্য সহযোগিতা করা, 5. তাদের ঋণ থাকলে পরিশোধ করা এবং তাদের কাছে কারো গচ্ছিত আমানত থাকলে তা সত্যপূর্ণ করা, 6. বৈধ ওসিয়ত পূর্ণ করা, 7. কবর জিয়ারত করা। পিতামাতার খিদমত। রমজানে মা বাবার হক আদায় সচেষ্ট হওয়ার মাস। পিতামাতার করণীয় বিশেষ কিছু আমল: পিতা মাতার মৃত্যুর পর বার্ষিকীগুলোতে প্রচলিত নিয়মে খাওয়া মেজবানি আয়োজন না করে নগদ টাকা গরিব মিসকিনকে দান করা অধিক উপকারী। পিতামাতার জন্য ফরজ ও নফল বদলে হজ উমরা করা যায় এবং তাদের পক্ষে কোরবানিও করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।